সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 3.5 এর খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক দুটো অনেকবার বোর্ডে আসছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক দুটো সমাধান করি। প্রথমে আছে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত। তো মুনাফার অঙ্কের আমাদের নির্দিষ্ট সূত্র আছে, আমরা সেই অনুযায়ী অঙ্কটা সমাধান করব। এখানে আমরা অঙ্কের যে উপাদানগুলো আগে লিখে ফেলি। দেখো, এখানে আসল পি সমান 650 টাকা, বছর অর্থাৎ সময় যেটা সেটা এন সমান 6 বছর, সুদের হার এখানে 7 টাকা অর্থাৎ 7%, সেটা হবে 7/100 অর্থাৎ 100 টাকায় 7 টাকা। মুনাফা আয় আমাদের বের করতে হবে। তো আমরা জানি আই সমান পিএনআর, এটা মুনাফার সূত্র। সমান পি এর মান আমরা বসালাম 650 টাকা গুণ 6, এন এর মান 6 অর্থাৎ সময়টা হচ্ছে 6, আর রেট অর্থাৎ সুদের যে হার সেটা 7/100। মানগুলো আমরা পরপর বসালাম। এখন এই মানটা আমাদের কাটাকাটি করতে হবে। দেখো, এখানে যদি 50 দিয়ে কাটি তাহলে এটা হবে 13, আর 50 দিয়ে কাটলে এটা হবে 2 দিয়ে যদি এই 6 রে কাটি তাহলে এখানে হবে 3। তাহলে আমার উপরে থাকলে হচ্ছে 13, এটা 13, এটা 3 আর এটা 7। এই তিনটাকে যোগ করলে আমার একসাথে হবে 273 টাকা। অতএব নির্ণেয় মুনাফা 273 টাকা, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখি। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা ধরে নিব যে কলমটির ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভে কলমের বিক্রয় মূল্য। দেখো, একটা কলম যদি আমি 100 টাকায় কিনি, তো এটা তো 10% লাভ মানে কি 100 টাকায় 10 টাকা লাভ। সেক্ষেত্রে আমাদের কলমের বিক্রয় মূল্য হবে 100 + 10 সমান 110 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য, দেখো কম, এখানে যদি কম হয় তখন এখানে ভাগ হবে। কি ভাগ হবে? এই যে 100 আর এর নিচে চলে যাবে এই উপরের যে বিক্রয় মূল্য এটা। এখন বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, এখানে বলছে না একটি কলম 11 টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে এই আগে যেটা ছিল এখানে সেটার সাথে 11 গুণ হবে। তো আগে যেটা ছিল, অতএব বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য, দেখো আগে ছিল 1 টাকা, সেখান থেকে এখন হচ্ছে 11 টাকা, মানে কি বেশি হয়েছে। বেশি হলে এখানে যে সেটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ 11 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 11 দিয়ে 110কে কাটলে এখানে হবে 10, আর 10 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে 10 10 100 টাকা। অতএব সমান সমান এটা হবে 10 টাকা। অতএব নির্ণেয় ক্রয় মূল্য 10 টাকা, এটাই অ্যান্সার।